নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন আর আপনাদের আবার স্বাগত হরেক বিষয়ে শিক্ষামূলক চ্যানেল হরেক রকম ভাই। আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ একটা সূত্র, যেটা মেনেই আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। আচ্ছা, আপনারা কি মার্ফিস লয়ের কথা শুনেছেন? এই লটা হচ্ছে ইফ এনিথিং ক্যান গো রং উইল ডেফিনেটলি গো রং। মানে আপনি যদি আপনার জীবনে কোনো ভুল করে থাকেন এবং সেটা নিয়ে যদি সবসময় আপনি ভাবতে থাকেন, তাহলে দেখবেন আপনার সাথে সেটা হবেই। মানে আপনি টাকা পয়সা নষ্ট করে ফেলছেন আর ভাবছেন যে আমি তো আমার টাকাগুলোকে নষ্ট করে ফেলছি, সামনে মনে হয় আমি খুব বিপদে পড়ব। ঠিক দেখবেন আপনার বিপদ হবেই হবে। মানে এই লটি বলছে যে আপনার মন আপনাকে আগেই বলে দিচ্ছে যে আপনার হয়তো আবার সামনে বিপদ হবে। হ্যাঁ বন্ধু, এটাই হয়, কারণ মানুষ নিজেই জানে যে সে কি করছে। বিদেশ নামে একটা ছেলের জীবনের সত্য ঘটনা আপনাদের বললে ব্যাপারটা বুঝতে পারবেন। বিদেশ নামের ছেলেটা প্রতি মাসে ভালো একটা স্যালারি পেত, কিন্তু সে প্রতি মাসে সেই সকল টাকাগুলোকেই শেষ করে ফেলত। তার কোনো সেভিংস ছিল না, সে খারাপ কিছু করতো না, কিন্তু সে সব টাকা খরচ করে ফেলত। রেস্টুরেন্টে যেত, দামি জিনিস কিনত, এভাবে সে তার স্যালারির সব টাকা খরচ করে ফেলত। তার বয়স যখন 35 পার হয়ে যায়, তার বাচ্চারা বেশ বড় হয়ে যায়, তখন সেই সময় তার কাছে তো কোনো সেভিংসই নেই। সেই সময় তার মাথার মধ্যে সবসময় একটা চিন্তা ঘুরতে থাকতো, আরে আমার হাতে তো কোনো টাকা নেই, যদি আমার সন্তানেরা একটু বড় কোনো রোগে পড়ে যায়, বা আমার স্ত্রীর কিছু যদি হয়, বা যদি আমার নিজের কিছু হয়ে যায়, আমার যদি কোনো কারণে চাকরি চলে যায়, তাহলে আমার কি হবে? এই টেনশনটা তার মাথার মধ্যে সবসময় চলতে থাকতো। সে কাউকে বলতো না, বাট তার মাথার মধ্যে চলতে থাকতো। মানে তার সাবকনশিয়াস মাইন্ডে চিন্তাটা চলতে থাকতো। তারপরে সে যেমনকে তেমনই চলছিল, কিন্তু ওই যে তার মনের মধ্যে একটু ভয় কাজ করত, ঠিক সেই ভয়টাই একদিন তার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সে নিজে তার গাড়িটা ড্রাইভ করে যখন অফিসে যাচ্ছিল, তখন তার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে তার হাতের এবং পায়ের বেশ কিছু হাড় ভেঙে যায়। এরপর ডাক্তার তাকে 1 বছরের জন্য বেড রেস্টে পাঠিয়ে দেন। এরপর তার চাকরিটা চলে যায়। তার কাছে এমার্জেন্সি কোনো ফান্ডও ছিল না, ফলে তার ফ্যামিলি এরপর পুরোপুরি রাস্তায় পড়ে গিয়েছিল। তার সন্তানদের স্কুলের ফিস দিতে পারছিল না, তাই স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। নিজের ঔষধ কেনার টাকাটা পর্যন্ত শেষ পর্যন্ত সে জোগাড় করতে হিমশিম খাচ্ছিল। যাই হোক, এরপর অনেক কষ্ট করে 1 বছর পার করার পর বিদেশ সুস্থ হয়ে আবার একটা কোম্পানিতে চাকরি পায়। এরপর সে তার লাইফটাকে মোটামুটি একটু বাঁচানোর চেষ্টা করে। এরপর বিদেশ একটা কথা ভাবতে থাকে, যাই হোক, সৃষ্টিকর্তা তো আমাকে পুরো মেরে ফেলেনি, যদি মেরেই ফেলতো বা সেই অ্যাক্সিডেন্টে আমি যদি পুরোই মারা যেতাম, তাহলে আমার ফ্যামিলি শেষ হয়ে যেত। যাই হোক, এরপর থেকে বিদেশ টাকা সেভ করা শুরু করে। সুতরাং বুঝতেই পারছেন যে বিপদ কিন্তু সবার জীবনে কখনো না কখনো আসবেই। আচ্ছা, আপনি বলুন, এমন একটা মানুষকে দেখাতে পারবেন যে তার জীবনে বড় কোনো বিপদে পড়েনি? আপনার ফ্যামিলিতেও এরকম বিপদ কখনো না কখনো এসেছে। আপনার বাবা কোনো না কোনোভাবে টাকা সেভ করে রেখেছিল, বা তার সম্পদ ছিল, সে জমিয়ে জমিয়ে সেই সম্পদগুলো করেছিল। সেই জায়গা থেকে টাকা নিয়ে আপনারা আপনাদের সেই বিপদগুলোকে সারিয়েছেন। এখন বিশ্বাস করুন, সেই 2000 সালের আগের লাইফ বা 2005 সালের আগের লাইফ যেমন ছিল, এই 2025 এবং 2030-এর লাইফ কিন্তু এমনটা হবে না। এখানে লাইফটা আরও অনেক বেশি রিস্কি, কারণ সেই সময় মানুষ 5 টাকা 10 টাকার খাবার খেয়েও সারাদিন চলেছে, কিন্তু এখন দেখবেন 200 টাকার খাবার কিনেও আপনি পুরো ফ্যামিলির পেট ভরাতে পারবেন না, কারণ এখনকার দিনগুলো অনেক বেশি ব্যয়বহুল। এখানে আপনি চাইলেই যে একজনের কাছ থেকে হেল্প নিয়ে আপনার ফ্যামিলি চালাবেন, সেটা এখন আর সম্ভব না, কারণ সবার জীবনই অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, একদম সঠিক। জানেন, কথাটা ঠিক যে আমাদের জীবনে কখনোই এমন একটা সময় আসতে পারে যখন বিপদে পড়ব, আর তখন যদি পকেটে এক টুকরো সুরক্ষাও না থাকে, তাহলে খুব কঠিন হয়ে যাবে। রাইটারের কথাগুলো মনে রাখতে হবে যে এমার্জেন্সি ফান্ড সেটা শুধু একটা ফান্ড না, এটা আসলে আমাদের সুরক্ষা, আমাদের আত্মবিশ্বাস। মনে করো তোমার ফ্যামিলির খরচ মাসে 30,000 টাকা। এখন ধরো এই 30,000 টাকা মাল্টিপ্লাই বাই 3, মানে 3 মাসের জন্য জমাতে হবে 90,000 টাকা। এটা একবার জমিয়ে ফেললে মনে হবে যেন একটু স্বস্তি পেলাম, একটা সেফটি তৈরি হলো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই টাকা একদম টাচ করা যাবে না, যেন কোনো প্রেশারের মধ্যে পড়লে একেবারে শেষ মুহূর্তে টাকা ব্যবহার করতে ইচ্ছা না হয়। যখন 1 বছরের এমার্জেন্সি ফান্ড সেরে ফেলবেন, তখন সত্যি মনে হবে যে আপনার জীবনটা অনেকটা সুরক্ষিত। কোনো বিপদ সমস্যায় পড়লেও আপনি জানেন আপনার হাতে একটা সুরক্ষার উপায় থাকবে। এটা শুধু টাকা জমানো নয়, একটা মানসিক শান্তি তৈরি করার ব্যাপার। তাই ছোট ছোট স্টেপে হলো 1 বছর পর যখন পুরো ফান্ডটা তৈরি হবে, তখন মনে হবে এখন আমি নিজের জীবনে একেবারে সেফ। ভবিষ্যতে যদি কোনো কঠিন সময় আসে, আমি প্রস্তুত আছি। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। এরপর স্টেপ নাম্বার 3, ইউজ ডেথ স্নোবল। এই স্নোবল রুলসটা কি
আমি আপনাদের একটু বলি। আপনারা কখনো বরফের শহরে গিয়েছেন কিনা আমি জানি না, বেশিরভাগ মানুষই যাননি। ইন্ডিয়ার নর্থের দিকে বা ইউরোপের দেশগুলোতে দেখবেন মানুষ বরফ নিয়ে একটা খেলা করে। মানে মাউন্টেনের উপর থেকে বরফের ছোট একটা গোলা বানিয়ে আপনি যদি সেখান থেকে ফেলে দেন, তাহলে সেই গোলাটা ঘুরতে ঘুরতে যখন নিচে আসবে তখন দেখবেন গোলাটা অনেক বড় হয়ে যাবে। মানে সেই গোলাটার গায়ে আরও বরফ লাগতে লাগতে সেই বরফের গোলাটা নিচ পর্যন্ত আস্তে আস্তে বড় হয়ে যাবে। ধার শোধ দেওয়ার ক্ষেত্রে আপনাকেও ঠিক এই কাজটি করতে হবে। ধরুন আপনাদের অনেকেরই অনেক ধার রয়েছে। ইউটিউবের প্রচুর ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই ধার তো রয়েছে, এগুলোকে শোধ করব কিভাবে। জীবনের সব সমস্যার মতো ঋণও একটা বিশাল চাপের মতো আমাদের উপর এসে পড়তে পারে, কিন্তু রাইটারের কথা অনুযায়ী স্নোবল রুলটা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, একদম ছোট একটা ঋণ থেকেই শুরু করা, তাহলে পুরো ব্যাপারটাই অনেক বেশি সহনীয় হয়ে ওঠে। কেমন যেন একটু একটু করে এগোচ্ছেন, নিজের ওপর বিশ্বাস ফিরে পাচ্ছেন। এখন ধরুন আপনার কাছে কেউ 2000 টাকা পায়, প্রথমে সেইটা শোধ করুন। এটা আসলে একটা ছোট্ট জয়। সেই ছোট্ট জয় আপনার মনের মধ্যে একটা শক্তির সৃষ্টি করবে। আরে আমি তো পারলাম, এবং এই পারলাম ভাবটা আপনার ভেতর অনেক বড় একটা মোটিভেশন তৈরি করবে। এরপর পরবর্তী মাসে যদি 20,000 টাকা থাকে তাও আপনি শোধ করতে পারবেন, কারণ মনে থাকবে যে আমি তো ছোট ছোট ধার শোধ করে শুরু করেছিলাম, এখন আরও বড়টা পারবো। এটা একবারে স্নোবলের মতো, যত ছোট থেকে শুরু করবেন ততটাই বড় হবে। আপনি অবাক হয়ে দেখবেন যখন প্রথম ধারটা শোধ করবেন মনে হবে আমি তো এখন আরও বড়টা শোধ করতে পারবো, এবং দেখবেন আস্তে আস্তে আপনি স্নোবলের মতো সব ধার শোধ করেই ফেলবেন। এটা একটা মাইন্ডসেট। ধীরে ধীরে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসের সাথে এগোতে হবে। এটা মোটেই সহজ না, কিন্তু একটা ছোট জয় পেলে দেখবেন একটা নতুন দিশা খুলে যায়, আর প্রতিটা ছোট জয় আপনার স্নোবলকে আরও বড় করে তুলবে। এমন একটা অনুভূতি আপনার ভেতরে তৈরি হবে যে হ্যাঁ আমি পারি, আমি সব কিছুই জয় করতে পারবো। এখন অনেকের এমন হয় যে চাকরি তো করছেন ঠিকই, এদিক দিয়ে বড় একটা ধারও নিয়ে ফেলেছেন। এখন সেটা দেবেন কিভাবে? সেটা তো একসাথে আপনি আর শোধ করতে পারছেন না। এর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি প্রতি মাসে কিছু কিছু করে টাকা ধার শোধ করতে পারেন, অথবা কিছু কিছু করে টাকা নিজের কাছে রেখে দিয়ে একটু ভালো অ্যামাউন্ট হলে তাকে দিতে পারেন। সাথে তাকে বলতে পারেন ভাই নেক্সটে কিছু দিচ্ছি, বা 2-3 মাস পর আবার কিছু দিচ্ছি, এভাবে করেই দিতে পারেন। আর যদি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান থেকে ধারটা নেওয়া হয়, তাহলে সেখানে যদি ইমার্জেন্সি হয়ে যায়, তাহলে অন্য কোনো কারো কাছ থেকে ধার নিয়ে আপনি সেটা মেনটেন করুন, বা যেভাবে ধারটা শোধ দেওয়া যায় আপনি সেভাবে পরিশোধ করার চেষ্টা করুন। আপনি যদি আপনার জীবনে আর্থিকভাবে স্বাধীন হতে চান, তাহলে আপনার কোনো প্রকার ঋণ থাকা যাবেই না। দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে সাকসেসফুল মানুষ যারা, তারা সবার প্রথমে তাদের ধারকে কমপ্লিট করে দেয়, কারণ তারা খুব ভালো করেই জানে যে ধার সে যত রেখে দেবে সেটা ততই ফুলে ফেঁপে বড় হবে, আর সেই রিস্ক তারা কখনোই নেবে না। দেখবেন আজকের দিনগুলোতে লোন পাওয়া খুব সহজ বলে মনে হয়। একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে যতটা সহজ, ঠিক ততটা সহজ বানিয়ে দিয়েছে, কারণ আপনি যেন দামি দামি জিনিস কিনে ফেলেন এবং পরে আস্তে আস্তে সেই লোন পরিশোধ করতে থাকেন। এখানে যেটি হলো আপনি ইন্টারেস্ট পে করছেন। এই লোভনীয় জিনিসগুলো তৈরি করা হয় আপনার মনোযোগকে আকর্ষণ করার জন্য, মানে আপনার যে ক্ষতিটা হচ্ছে সেটা আপনার চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য। মানে এতটা ইজি করে দেবে তারা, প্রসেসগুলোকে এতটা সহজ করে দেবে যে আপনি কোনো কিছু খেয়ালই করবেন না। আপনি সেই প্রোডাক্টকে দেখবেন, সেই প্রোডাক্টটাকে কিনবেন, আর এদিক দিয়ে লোন নেবেন। মাঝখানে আপনার কি ক্ষতি হলো আপনার সেটা চোখে পড়বে না। যাই হোক, এই পয়েন্টে আরেকটা মূল্যবান কথা রয়েছে। আপনার যদি লাইফে ওয়েলথ তৈরি করতে হয়, মানে আপনার যদি সম্পদ তৈরি করতে হয়, তাহলে আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি জিনিস জানেন? সেটি হচ্ছে আপনার ইনকাম। ওয়েলথ নষ্ট করার জন্য সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানেন? সেটা হচ্ছে ধার। দেখবেন যে বা যারা লাইফে আসলেই ধ্বংস হয়ে গিয়েছে তাদের অনেক ধার ছিল। এবার লাস্ট এবং স্টেপ নাম্বার 5, ইনভেস্ট অ্যান্ড এনজয় লাইফ। দেখুন, অথর এটি বলতে চাচ্ছে না যে আমরা আমাদের লাইফটিকে এনজয় করব না। অথর এটি বলতে চাচ্ছে যে আমরা আমাদের সকল প্রবলেমগুলোকে সলভ করে এরপর টাকা জমিয়ে সেই টাকাকে কোথাও ইনভেস্ট করে সেই জায়গা থেকে যখন টাকা আসবে তখন আমরা আমাদের লাইফটাকে এনজয় করব। যেমন ধরুন আপনি কিছু টাকা জমিয়েছেন, 1 লাখ, 2 লাখ বা 3 লাখ, 5 লাখ টাকা। সেই টাকা আপনি কোথাও ইনভেস্ট করেছেন। এদিক দিয়ে আপনার চাকরি কিন্তু চলছে। এখন সেই টাকা থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম আসে। সেই ইনকাম থেকে আপনি কিছু টাকা নিজের লাইফকে এনজয় করার জন্য খরচ করুন, তাতে কোনো সমস্যা নেই। পাশাপাশি অনেকে তো বিজনেসকে অনেক বড় বানিয়ে ফেলে। বিজনেসকে এতই বড় বানিয়ে ফেলে তার স্যালারি 3-4 গুণ টাকা সেখান থেকেই আসে।
তার সেই বিজনেসটা যখন স্টেবল হয়ে যায়, মানে সেই বিজনেসটি সে যখন পুরোপুরি বুঝতে পারে এবং সেই বিজনেসটিকে যখন সে পুরোপুরি প্রপারলি রান করতে পারে, তখন কিন্তু তার ইনকাম আর বসে থাকবে না, সে সেটা জানে। তখন উচিত তার সেই এক্সট্রা খরচগুলোকে করে লাইফটাকে এনজয় করা। যেমন আমরা অনেকে আইফোন কিনে ফেলতে চাই, অনেকেই ফ্যামিলি নিয়ে অনেক এক্সপেন্সিভ ট্যুরে যেতে চাই, তখন সেই জিনিসগুলোকে করা যাবে। অথর এই পয়েন্টটিতে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। সে বলেছেন একটা মানুষ তখনই লাইফে সবচেয়ে বেশি হ্যাপি থাকতে পারে যখন তার কোনো ধার থাকবে না, তার নিজের লাইফকে চালানোর মতো টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। অতএব এই স্টেপটিতে আসার পর আপনি হয়তোবা বিজনেস শুরু করতে পারেন, নয়তোবা আপনি অন্যের বিজনেসে টাকা ইনভেস্ট করতে পারেন, নয়তোবা আপনি আপনার টাকাকে ইনভেস্ট করতে পারেন, যেটা আপনার অ্যাসেট হিসেবে থাকবে। সেই জায়গা থেকে আপনার টাকা আসতে থাকবে। এই বিষয়গুলো আপনি যখন প্রপারলি করতে পারবেন, তখন আপনি দেখবেন যে আপনার লাইফে কখনোই আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না। মানে আপনি তখনই একমাত্র ফাইন্যান্সিয়ালি পুরোপুরি ফ্রি হতে পারবেন। সবার শেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনারা আপনার কাছের মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। আর অবশ্যই আপনারা ভারত বা বাংলাদেশের কোন জেলা থেকে বা অন্য কোনো দেশ থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।